ফ্রেন্ড, ওয়েলকাম টু ফুডি প্রীতি চা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। কে বলে ভালো খেতে খরচ বেশি? তাই তো যখনই ভালো খাবার খেতে ইচ্ছা করে সবার আগে আমাদের মনে পড়ে রিলিজ এক্সপ্রেসের কথা। এই রিলিজ এক্সপ্রেসের কিন্তু অনেক কটাই আউটলেট রয়েছে। একটা রয়েছে আমাদের কসবা, মানে আমাদের বাড়ির কাছে, যেগুলোর আমরা প্রচুর শর্টস বানিয়েছি। আর একটা নতুন ওপেন হয়েছে পাটুলিতে। এছাড়াও তার সাথে সাথে আর একটা নতুন ওপেন হয়েছে সুলেখা মোড়ে। যে রিলিজ এক্সপ্রেস ছিল তার সেটা বন্ধ করে ঠিক তার অপোজিটে একটা নতুন আউটলেট খুলেছে তারা। আজকে আমরা তোমাদের এই বড় ভিডিওর মাধ্যমে এই আউটলেটটা সম্পূর্ণ ডিটেলস ভিডিও শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে সুলেখার মোড়, আর আগের আউটলেটটা কিন্তু ছিল এই জায়গাটাতে, কিন্তু এখন সেটা তার পরিবর্তে চলে এসেছে এই দিকে। এই আউটলেটটাতে কিন্তু 9 থেকে 10 জন বসে আরামসে খেতে পারবে। দেখো মেনু তো মোটামুটি বলতে গেলে বিশাল হিউজ তা না, এই কটা আইটেম আছে। তবে যা আছে এখানে সব আইটেম নেই, কারণ আমাদের কসবা ব্রাঞ্চে চাইনিজেরও অনেক কটা আইটেম আছে যেগুলো এখানে আমি দেখতে পাচ্ছি না। আমি জিজ্ঞেস করলাম, ওনারা বললেন এখানে চাইনিজ হচ্ছে না। তো আমার ওই আউটলেটের জন্য হয়তো শুধুমাত্র ওটা। তবে হ্যাঁ, এখানে যা আছে মোটামুটি। এখানে একটা জিনিস খুব স্পেশাল, যেটা এখানে শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মাটন কষা উইথ বাসন্তী পোলাও, যেটা আমরা অর্ডার দিয়েছি আসবে। কারণ মাটনটা এর আগে কোথাও আমি দেখিনি, মানে রিলিজ এক্সপ্রেসে মাটন আমি এর আগে দেখিনি। তো এইটা ফার্স্ট টাইম দেখছি, তো ট্রাই করব। আর আরও অনেক কিছু আছে, অর্ডার নিয়ে আসি। রিলিজ বাবুর ডিমের ডেবেল, ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছ পুরো এমনি নর্মাল ডিমের ডেবেল তো জানি কীরকম হয়, কিন্তু আলুর পুর দেওয়া থাকে, কিন্তু এখানে মাটনে পুর দেওয়া আছে। এই যে স্মেলটা কিন্তু বেশ ভালো। সঙ্গে কাসুন্দি, টমেটো সস আর পেঁয়াজ। দাম বেশি না, 40 টাকা। চা নিয়েছে 15 টাকা। হ্যাঁ, রিলিজ এক্সপ্রেসের চা আমি আগেও ট্রাই করেছি, অসাধারণ খেতে হয়। তো যারা আসবে নর্মাল টুকটাক একটু স্ন্যাক্স করতে বা গল্প গুজব করতে যারা আসবে, ট্রাই করে দেখতে পারো রিলিজ বাবুর ডিমের ডেবেল আর 1 কাপ চা। সেরা, আমি বেড লাগিয়ে বলতে পারি তোমাদের সন্ধ্যেটা বেস্ট হয়ে যাবে। এবার আমি ডিমের ডেবেলটা একটু খেয়ে দেখি, ট্রাই করি। কাসুন্দি আমার অল টাইম খুবই ফেভারিট, আর তার মধ্যে একটু টমেটো সস জমে যায় ব্যাপারটা। জাস্ট একটু খেয়ে দেখি। ফার্স্ট বাইট। পুরো একটা স্ট্রং মাটনের ফ্লেভার আছে, কিন্তু আলুও আছে, আলু নেই যে তা না। সঙ্গে কাসুন্দি আর টমেটো সস, পেঁয়াজ সব নিয়ে বেশ পাক্কা আছে। আর এই চাটা, যেটা আমার অল টাইম খুব ফেভারিট, আমি যখন ওদের কসবার আউটলেটে যাই তখন আমি বরাবরই এই চাটা খাই। সেম আজকেরও নিয়েছি। এখন দুপুর 3টে বাজে, অলমোস্ট বিকেল হতে যায়, কিন্তু চা খাওয়ার জন্য কোনো টাইম লাগে না। সুতরাং চলো খাই। খাবো কি তার আগেই এলাচের একটা স্ট্রং ফ্লেভার আসছে, দারুণ লাগছে। হ্যাঁ, চাটা নেই জাস্ট কিছু বলবো না। গরম গরম চা, দুধ আর এলাচের ফ্লেভারটা কিন্তু খুবই দারুণ, দারুণ লাগছে খেতে। এই চাটা যদি না ট্রাই করো তোমরা, তাহলে রিলিজ এক্সপ্রেসে আসল কী বলবো, বলার মতো শব্দ নেই, এক কথায় অসাধারণ। ডিমের ডেবেল চা তো হলো, কিন্তু তাতে আর পেট ভরে না। খাবো সাথে রাধা বল্লভী, একদম ফুলকা ফুলকা। তো গরম সেরকম নেই, হালকা গরম আছে। আর সাইজ তো বুঝতে পারছো, ভেতরে কিছু আছে ফাঁপা। তবে আলুর দমটা একটু দেখার মতন। এদিকে
এটা কিন্তু নর্মাল আলুর দম না, দেখে বুঝতে পারছো। এর মধ্যে হালকা চারমগজ টেস্ট করে দেখি হালকা। একটু টকটক ব্যাপার আছে, একটু দই দেওয়া আছে, চারমগজ, কারি পাতা এসব দেওয়া আছে। খাবো এবার, বেশি জ্ঞান দেওয়া ভালো না, বোর হয়ে যাবে মানুষ। খুব আহামরি বলবো না, ঠিক আছে। দাম নিয়েছে 30 টাকা, সেই হিসেবে বলতে গেলে ঠিকই আছে। একটু ড্রাই এটা খাওয়ার সময় একটু জল না হলে হবে না, আর তাই জন্যে কুচকে চাম্পা করলাম। যারা এই আলুদমটা পছন্দ না তাদের জন্যে ওই নর্মাল যে লাল লাল ঝোল ঝোল আলু হয় আলুর দম, ওরকমও আছে, সেটা আলাদা করে নিতে হবে। 4 পিস লুচি আর আলুর দম 65, তখন পাবে তোমরা লাল লাল ঝোল ঝোল। আর এটা হচ্ছে 30 টাকা 2 পিস, আর এই আলুর দম ভালো খেতে, খুব খারাপ না। দেখো পোলাও খাচ্ছি, মাটন খাচ্ছি। দেখো রিলিজ এক্সপ্রেসে আসলে যেটা না খেলেই নয় সেটা হচ্ছে এই পোলাও আর মাটন কষা। মাটন কষাটা যদি আমি ফার্স্ট টাইম খাচ্ছি রিলিজে, এর আগে চিকেন কষা আর চিকেন ডাক বাংলো ট্রাই করেছিলাম ডিফারেন্ট ডে, মানে অন্য সময় গিয়ে। রিলিজ এক্সপ্রেসেই করেছে, তা প্রচুর রিলস আছে, তোমরা আমাদের চ্যানেলে আছে, দেখতে পারো, ঠিক আছে। কিন্তু আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো মাটন। বেশ লাল লাল ঝোল ঝোল, আমার দেখে কেমন একটা বেশ চর্বি আছে, দেখে একদম সেক্সি। আর আছে হচ্ছে বাসন্তী পোলাও, অসাধারণ স্মেল। কিন্তু মাঝখান থেকে এইটা কি, এটা হচ্ছে বিদেশি স্টাইল, চামচ দিয়ে খাওয়া, খুবই অপছন্দ। চলে গেল। এবার টিপিক্যাল ফুড ব্লগার কী করবে, হালকা করে নিয়ে এইটুকু আলু গাইস, কিন্তু মাটনের সাইজ কিন্তু বলবো ইয়েস বস, ভালো সাইজ আছে। ও মা, খসে পড়ে গেল। যাই হোক, বোঝা যাচ্ছে খুবই নরম, টানতে হচ্ছে না, খুলে পড়ছে। এই হ্যাঁ, ঝরে পড়ছে, সেই ঝরে পড়ছে, এরকম ঝরে পড়ছে। সুন্দর দুটো মাটন, 2 পিস আলু আর একটু ঝোল। বাহ, এর দিয়ে বড় দারচিনি এর আগে রেখে দেবে, খাওয়া যাক। নরম আলু, হালকা একটু চর্বি মাটন, যাকে বাংলা ভাষায় শুদ্ধ ভাষায় বলা হয় রেয়াজি মাটন। জয় মা। আলাদাই লেভেল। অসাধারণ খেতে, অসাধারণ। আমি জানতাম পোলাও খুবই সুন্দর, কিন্তু মাটন কষাটা যে আহা, মানে কি বলবো, একদম পারফেক্ট কুক, মানে তেল মশলা ঝাল ফাল একদম পারফেক্ট, টেস্টটা অসাধারণ। ও, তোমরা বলবে এত সুন্দর খেতে যখন দাম কি, মাত্র 200 টাকা। আমার কাছে অনেক বেশি, 200 টাকাটা অনেক বেশি আমার কাছে। আর একটু কম দাম হলে ভালো হতো, 2 প্লেট খেতাম গাইস। মনে কর, মানে সত্যি বলছি, 2 প্লেট খেতাম। 1 প্লেট খেতে হচ্ছে, এত দাম সব কিছু, কিচ্ছু করিনি। না
আর দেবো না, দেবো যত, বাড়ি থেকে ভাত খেয়ে এসছে, আমি খেয়ে নেবো সে। Few moments later. সব খেয়ে নিয়ে বলে খেতে পাচ্ছি না, সব শেষ করে নিয়ে যা বলছি খেতে পাচ্ছি না। তো আমরা এই জাস্ট ওখান থেকে খেয়ে বেরোলাম, আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি যাদবপুর ব্রিজের ওপর। সেটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে খাওয়া দাওয়াটা কীরকম ছিল। তো সত্যি কথা বলতে খাওয়া দাওয়াটা কী সব বলছি, খাওয়া দাওয়াটা কি খাওয়ারগুলো মানে আমার ব্রেন আর কাজ করছে না, যেটা সত্যি কথা বলতে ব্রেন কাজ করছে না, কারণ আমি এত খেয়ে ফেলেছি। আমার এখন একটু ঘুমের প্রয়োজন। আবার আজকে রাতের বেলা আবার আন্দোলনে যেতে হবে। সত্যি 9 তারিখের পর থেকে আমাদের পৃথিবীটা কিরকম বদলে গেছে না, মানে সব কিছু বদলে গেছে। মানুষের যারা বিজনেস করে তারা বুঝবে এটা ভালো, যারা বিজনেস করে খুব বাজে এখন অবস্থা। সামনেই দুর্গাপুজো, তার মধ্যে আমাদেরই ব্যান্ড হয়ে গেছে। যাদের ফিক্স স্যালারি তারা ঠিক মাস গেলে পেয়ে যাবে, কিন্তু যাদের বিজনেস তাদের কি হবে। ভিডিওটা আর বড় করছি না, তো তোমরা আসো, ট্রাই করো, আশা করি এখানকার খাবার খুব ভালো লাগবে। এটা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমাদের তো খুবই ভালো লেগেছে। বড় বড় বাসগুলো যাচ্ছে, ব্রিজ দাওয়ার দাম কাঁপছে। চল এখানে আর দাঁড়াবো না, যখন তখন ব্রিজ ভেঙে পড়ে যেতে পারে, ঠিক আছে? তো পালাও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো। হ্যাঁ, আর কমেন্ট বক্স আমাকে নাও, আর কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্ট করো, আর লাইক করতে একদম ভুলো না। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। ফোন করে গেল। তো গাইস, ফোনটা পড়ে গেছিলো, দুঃখের বিষয়। ফোনটা খুঁজে পেয়েছি আবার।